এই দৃশ্যটি একেবারে নীরব, অথচ গভীরভাবে কথাময়। আমি আজ আঁকছি একজন বয়স্ক মহিলাকে, যিনি বসে আছেন নিজের বাড়ির দরজার পাশে সিঁড়িতে, হাতে একটি পত্রিকা, কিন্তু চোখ যেন কাগজের অক্ষরের চেয়ে অনেক দূরে তাকিয়ে আছে। শুধু খবর নয়, জীবনের হিসেব নিকেশ যেন তার চোখে লেখা। এই চরিত্রটি গড়ার সময় আমি প্রথমেই খেয়াল করেছি তার বসার ভঙ্গি। এই অভ্যাসে বাঁধা একটি স্বাচ্ছন্দ্য আছে তাতে, যেন প্রতিদিন এই সময়টায় এই জায়গায় বসেন তিনি। পেছনে খোলা দরজা, আধো আধো আলো এসে পড়ছে তার মুখে। এই আলোর সঙ্গেই আমি খেলা করেছি জল রং নিয়ে। জল রং মিডিয়ামে কাজ করতে গেলে প্রথম ধাপটি খুব সতর্কভাবে ভাবতে হয়, তা হলো পানি আর রঙের ভারসাম্য ঠিক না রাখলে আবেগ হারিয়ে যেতে পারে। তাই এখানে আমি ধীর গতিতে চলেছি, চেহারার রেখায় রেখায় সময়ের ছাপ ফুটিয়ে তুলেছি। চুলে পাক ধরেছে, হাতের শিরাগুলো বোঝা যাচ্ছে। এসবই আমি রাখার চেষ্টা করেছি নরম স্ট্রোকে। এই ছবিটি শুধু একজন বয়স্ক মানুষ নয়, একটি সময়, একটি জীবনযাত্রা, একাকিত্ব, অভ্যাস আর নীরব শক্তিকে তুলে ধরে। সে একা, তার ভেতরে ভরা স্মৃতি, অভিজ্ঞতা আর ভাবনার ভারে। একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব শুধু চেহারা আঁকা নয়, বরং অনুভূতির অনুবাদ ঘটানো। এই মহিলার দৃষ্টিতে আমি দেখেছি সেই গভীরতা, যা হয়তো অনেকে খেয়ালও করছে না। আমি চেয়েছি দর্শক যেন এই ছবির দিকে তাকিয়ে একটা মুহূর্তে থেমে যান, ভাবেন আমরা সবাই হয়তোবা একদিন এমন একটা অবস্থায় দাঁড়াবো। ছবি আঁকা শিখতে গিয়ে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভুলে যাই, সেটা হলো মানবিকতা। এই ড্রয়িং তারই চর্চা, রং আর রেখার বাইরে গিয়ে একটুকু মানুষকে আঁকার চেষ্টা করা। পুরোটা কাজ নিয়ে যদি আমি একটু ব্যাখ্যা করি, এই ওয়াটার কালারে আমি ওয়েট অন ওয়েট টেকনিক ব্যবহার করেছি শুরুতে। বয়স্ক মহিলাটির চুলের রংটা একদম ধূসর, অর্থাৎ পাক ধরে গিয়েছে এমন একটা ব্যাপার। সেক্ষেত্রে আমি বার্ন সিয়েনার সাথে পুশিয়ান ব্লু ব্যবহার করেছি। আর ছবিটার মধ্যে আমি একটি শীতল অনুভূতি বজায় রাখতে চাচ্ছিলাম একদম শুরু থেকেই। তাই সবগুলো কুল টোনের কালার এখানে ব্যবহার করেছি। পেছন থেকে আলো ছায়ার একটা খেলা আছে। আর বয়স্ক মহিলাটিকে হাইলাইট করার জন্য আমি তার কালারটি খুব হালকা রেখেছি এবং ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে দিয়েছি। সিঁড়ির টেক্সচার বোঝাতে গ্রানুলেশন রেখেছি, যেখানে আমি পেইন্ট করার পরে কিছু ইন্ডিভিজুয়াল স্ট্রোক দিয়েছিলাম যেন পুরানো একটি টেক্সচার তৈরি হয়। পত্রিকার ভাঁজগুলো বোঝানোর জন্য আমি এখানে হালকা লাইন ওয়ার্ক রেখেছিলাম। আর একটা বিষয় লক্ষ্য রেখেছি যেন রঙের ভারসাম্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক থাকে, অর্থাৎ পুরো ছবিটি যেন দেখতে ফ্ল্যাট না লাগে। এই কাজটির মূল চ্যালেঞ্জ ছিল কিন্তু আলো ছায়ার ব্যালেন্স এবং আবেগ ধরে রাখা, কারণ এই ছবিটি শুধু একজন মানুষের না, এই সময়ের প্রতিচ্ছবি। চুপচাপ বসে থাকা এই মহিলার দৃষ্টিতে আছে অভিজ্ঞতা, একাকিত্ব, একটি নির্ভরতার ছায়া। আমাদের চারপাশে কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের জীবন গল্পে ভরা। একজন আর্টিস্ট হিসেবে আমাদের দায়িত্ব সেই গল্পগুলোকে চোখ দিয়ে দেখা এবং ক্যানভাসে তুলে ধরা। আপনারাও চেষ্টা করুন জীবনের এই সাধারণ দৃশ্যগুলোতেই যেন সৌন্দর্য খুঁজে নিতে পারেন, কারণ আর্ট শুধুমাত্র সৌন্দর্য নয়, আর্ট বা শিল্প এটি একটি উপলব্ধি।